হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আমের আচার। আজ আমি আমের আচার বানাবো। আপনারা সবাই দেখেন কিভাবে আমি আজ আমের আচার বানালাম। আমি কিছু কাঁচা আম কেটে নিয়েছি টুকরা টুকরা করে, আবার কিনার দিয়ে কেঁচা কেঁচা করে দিয়েছি। এটাকে বলে ফালি আচার, চোকলার আচার, যে যে নামে ডাকে। আমি দুদিন রোদে শুকিয়ে নিয়েছি। শুকানোর পরও এই অবস্থা হয়েছে। এবার আমি আমগুলো ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম সরিষা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, এবার দিয়ে দেব মরিচ ফাঁকি, দিয়ে দেব হলুদ ফাঁকি, দিয়ে দিব ধনিয়া ফাঁকি, দিয়ে দিব কিছু চিনি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে সেরকমভাবে মিষ্টি দেবেন। আমি অল্পই দিয়েছি, পরে আবার দেব। এবার আমি সবগুলো একসাথে, মশলা, চিনি, সরিষা বাটা সব একসাথে মেখে নিচ্ছি। এভাবে মাখা আমি 2 ঘন্টা রেখে দেব। এটা ভালোভাবে মশলাগুলি আমের ভিতরে যাওয়ার জন্য কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। নেড়ে দেওয়ার পরে এই অবস্থায় ফিরে আসছে। মশলা, চিনি সব কিছু মিলে একটু পানি ছেড়ে দিচ্ছে। এবার ঠিক মতো আমার আমগুলো ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কিছুটা পাঁচফোড়ন। আমগুলি আবার আমি বাগার দেব। সেই ম্যারিনেট করা আমগুলো এবার আমি তেলের ভিতরে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে ভালোভাবে আস্তে 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 নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব, যাতে মশলাগুলি ভিতরে ঢুকে আমটা কোথাও কোনো কাঁচা না রয়ে যায়। নাড়ছি চাড়ছি। তো আমি এগুলি ভালোভাবে একটু বলক দিয়ে এটা রেখে দেব পরের দিনের জন্য। আরেক দিন পরে এই যে এরকম হয়েছে, এবারেও আমি রেখে দেব আরেক দিনের জন্য। এটা 3য় দিন হয়ে গেছে আমার আমের পুরো আচারগুলো। কালারটা খুব সুন্দর আসছে, তাই না বন্ধুরা? খেতেও হয়তো মজা হবে, কি বলেন? তো হয়ে গেছে আমার আমের আচার, নামিয়ে নিব। এবার আমি দিয়ে দিলাম এতে পাঁচফোড়ন ফাঁকি, ভাজা পাঁচফোড়ন ফাঁকি, দিয়ে দিলাম মরিচ।